রাতের নীরবতা চিরে যেন নেমে এলো এক আগুনের গোলা। তেল আবিবের আকাশ কেঁপে উঠল বিকট শব্দে। শুক্রবার এক অভাবিত সামরিক অভিযান, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দুর্গে কঠিন হানা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুঙ্কার দিয়ে জানালো তাদের গুণগত সামরিক অভিযান সফল হয়েছে। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির বিবৃতির মাধ্যমে এই চাঞ্চল্যকর খবর সামনে আসে। ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। লক্ষ লক্ষ অবৈধ বসতি স্থাপনকারী ছুটতে থাকে আশ্রয় কেন্দ্রের দিকে। তেল আবিব এবং আরও 2 শতাধিক স্থানে বেজে ওঠে বিপদ সংকেত। ইসরায়েলি গণমাধ্যম জানায় এই আক্রমণ মোকাবেলায় তাদের সামরিক বাহিনী নিজেদের ও আমেরিকার তৈরি অত্যাধুনিক থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করতে বাধ্য হয়। কিন্তু ঘটনা ঘটল অন্যরকম। ইসরায়েলের চ্যানেল 14 এর খবর অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে ব্যর্থ হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার ইয়েমেনি আগুনের মুখে মুখ থুবড়ে পড়ল বহু বিলিয়ন ডলারের থার্ড। বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম পূর্ব তেল আবিব এবং অধিকৃত জেরুজালেমের আকাশে বিস্ফোরণের খবর জানিয়েছে, যেখানে থার্ড মোতায়েন করা হয়েছিল। এদিকে জেনারেল সারি স্পষ্ট ভাষায় জানান, শুক্রবারের হামলাটি অপরাধী ইসরায়েলি শত্রুদের উপর আরোপিত নো ফ্লাই জোনের বাস্তবায়নের অংশ। তিনি আরও যোগ করেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে আটকাতে ব্যর্থ হয়েছে, যার ফলে প্রায় 1 ঘণ্টার জন্য বিমানবন্দর কার্যক্রম বন্ধ ছিল। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ড্রোন ইউনিটও এদিন সক্রিয় ছিল। জেনারেল সারি জানান, তাদের মনুষ্যবিহীন ড্রোন বাহিনী ইয়াফা এলাকায় ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে। তেল আবিবের কাছে অবস্থিত এই এলাকাটিও এদিন কেঁপে ওঠে ইয়েমেনি হানায়। বিমান সংস্থাগুলোকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মুখপাত্র সারি বলেন, হুথি বিমান সংস্থাগুলোকে তাদের পূর্বের নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করছে। যারা এখনও মেনে চলেনি তাদের অবিলম্বে ইসরায়েলে তাদের ফ্লাইট বন্ধ করতে হবে, যেমনটি অন্যরা করেছে। সানার পক্ষ থেকে আবারও স্পষ্ট করে বলা হয়, গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তেল আবিবের স্পর্শকাতর এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 2023 সালের অক্টোবর মাস থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজার সমর্থনে অভিযান চালাচ্ছে এবং ইসরায়েলি জাহাজ ও ইসরায়েলের দিকে যাওয়া জাহাজের উপর নৌ অবরোধ আরোপ করেছে। গাজায় ইসরায়েলের নির্বিচারে গণহত্যা এবং দীর্ঘদিনের কঠোর অবরোধের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতেও ইয়েমেনি বাহিনী ইসরায়েলের উপর একটি ব্যাপক বিমান অবরোধ আরোপ করে। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ইসরায়েলের বিমানগুলোতে ফ্লাইট স্থগিত করার আহ্বান জানায়। আজকের এই হামলা সেই হুঁশিয়ারিরই বাস্তব রূপায়ণ, যা তেল আবিবের আকাশে এক নতুন বার্তা দিয়ে গেল, প্রতিরোধ থামবে না।